হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মেগা অকশনে 3টে প্লেয়ারের ভাগ্য পাল্টাতে পারে। হ্যাঁ বন্ধুরা, উমরান মালিক সে প্লেয়ারটা হায়দ্রাবাদ রিলিজ করে দিয়েছে, যে প্লেয়ারটা কন্টিনিউ 150 কিলোমিটারে বল করতে পারে। এই উমরান মালিকের উপরে 3টে ফ্রাঞ্চাইজ রেডার আছে। 3টে ফ্রাঞ্চাইজ উমরান মালিকের সঙ্গে কথা বলেছে। ফিল্ড সল্ট বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এক উইকেট কিপার বিধ্বংস ইংল্যান্ডের তারকাও ফিল্ড সল্টের উপরে কিন্তু 3 থেকে 4টে ফ্রাঞ্চাইজ টার্গেট করতে চলেছে। তার সঙ্গে ভেনকাটেশ আয়ারকে নিয়ে কাল বলেছিলাম যে ডিমান্ড আছে 3-4টে টিম। আজ আলোচনা করবো যে ভেনকাটেশ আয়ার এক্স্যাক্টলি কোন 4টে টিম ভেনকাটেশ আয়ারকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করতে চলেছে, এটা আজ আলোচনা করবো। তো উমরান মালিক, ফিল্ড সল্ট আর ভেনকাটেশ আয়ার, এই 3টে কিন্তু প্লেয়ার কিন্তু মেগা অকশন কিন্তু কাঁপাতে চলেছে। এই 3টে প্লেয়ারের উপরে কিন্তু ঠিক আছে অনেক টাকা কিন্তু বিট করতে পারে কিন্তু ফ্রাঞ্চাইজের রেডারে আছে কিন্তু এই 3টে প্লেয়ার। তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। আজ কিন্তু ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই 3টে প্লেয়ারের উপরে কোন ফ্রাঞ্চাইজগুলো টার্গেট করতে চলেছে আর কোন ফ্রাঞ্চাইজগুলো অল আউট বিট করতে চলেছে, ঠিক আছে? তো ফার্স্ট আলোচনা করব যে প্লেয়ারটা, সেটা হচ্ছে উমরান মালিক। হ্যাঁ বন্ধুরা, এই উমরান মালিক এই প্লেয়ারটা 2022 আর 21 আর 22 সালে কিন্তু উমরান মালিক কিন্তু দারুণ পারফর্মস করেছিল। 20 সালেও কিন্তু দারুণ পারফর্মস করেছিল। তার কারণেই কিন্তু 21 সালে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু উমরান মালিককে কিন্তু 4 কোটি টাকা দিয়ে আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু রিটার্ন করেছিল মেগা অকশন আগে। কিন্তু উমরান মালিককে হায়দ্রাবাদ কিন্তু যেই হিসেবে তাকে ফিউচার ইনভেস্ট করার চেয়েছিল বা তাকে যেই হিসেবে গ্রুম করেছিল, কিন্তু তারপরে কিন্তু তার ইনজুরির জন্য কিন্তু আমরা সবাই জানি যে উমরান মালিক কিন্তু সে কিন্তু কন্টিনিউ 150 কিলোমিটারে বল করতে পারে। তার স্পিড পেস সাঙা বিভৎস, কিন্তু সে কিন্তু লেন্থ কিন্তু সঠিক জায়গায় করতে পারে না বলেই কিন্তু উমরান মালিকে কিন্তু প্রচুর মার খেয়ে যায়। আমরা দেখেছি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু চান্স পেয়েছিল লেন্থের জন্য, কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও কিন্তু ড্রপ হয়ে আছে। তো রিপোর্ট আসছে কিন্তু 3টে ফ্রাঞ্চাইজ কিন্তু অলরেডি কিন্তু উমরান মালিকের সঙ্গে কিন্তু কথা বলেছে। নাম্বার 1 কিন্তু গুজরাট টাইটানের যে হেড কোচ আশিস নেহারা কিন্তু 2 থেকে 3 দিন আগে আশিস নেহারা কিন্তু ইমরান মালিকের সঙ্গে কিন্তু একটা জায়গায় গিয়ে একটা কথা বলেছে। সেখানে মোহাম্মদ শামির সঙ্গে কথা বলেছে, এমনকি উমরান মালিকের সঙ্গে কথা বলেছে, ঠিক আছে? তারপর কলকাতা নাইট রাইডার্সের আমি অনেক আগেই তোমাদের এই রিপোর্টটা দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের যে বোলিং কোচ ভরত অরুণ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং শো করেছে উমরান মালিককে নেওয়ার জন্য। দেখো, ভরত অরুণ চাই যে উমরান মালিক যদি আমাদের দলে চলে আসে তাহলে কিন্তু ভরত অরুণ আর ডিজে ব্রাভো এই দুটো কোচ মিলে কিন্তু উমরান মালিক কিন্তু গ্রুম করে তার কোথায় মানে দুর্বল পজিশন সেই জায়গায় কিন্তু লাইনটা ঠিক করে কিন্তু উমরান মালিকের কিন্তু কেরিয়ারটা কিন্তু পাল্টাতে পারে কিন্তু ভরত অরুণ স্যার বা ডিজে ব্রাভো, ঠিক আছে? তো কলকাতা নাইট রাইডার্সে আসার চান্স কিন্তু 100% চান্স আছে। আর কলকাতা নাইট রাইডার্সে যদি উমরান মালিক আসে তাহলে কিন্তু উমরান মালিকের ভাগ্য কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? আর নাম্বার 3 যে টিম টার্গেট করতে চলেছে উমরান মালিক, সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রিপোর্ট আসছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু উমরান মালিককে কিন্তু টার্গেট করতে পারে, কারণ মোহাম্মদ সিরাজকে কিন্তু তারা কিন্তু রিলিজ করে দিয়েছে। তো তারা কিন্তু একটা ইন্ডিয়ান ফাস্ট বলার উপরে কিন্তু টার্গেট করতে রিপোর্ট আসছে, তারা কিন্তু উমরান মালিকের উপরেও কিন্তু বিট করতে পারে কিন্তু আরসিবি। তো কেকেআর, গুজরাট আর আরসিবি এই 3টে ফ্রাঞ্চাইজের কিন্তু রেডার আছে কিন্তু উমরান মালিকের উপরে। এবার আলোচনা করবো যে ভেনকাটেশ আয়ারের উপরে কোন ফ্রাঞ্চাইজ। আমি কাল বলেছিলাম যে ভেনকাটেশ আয়ারের কিন্তু ডিমান্ড কিন্তু এবার কিন্তু সব থেকে বেশি আছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের উপরে, ঠিক আছে? তো ইন্ডিয়ান যেসব ডোমেস্টিক ক্রিকেট যেরকম ভেনকাটেশ আয়ারের মতন প্লেয়ার, রাহুল ত্রিপাঠী, এইসব প্লেয়ারের উপরে কিন্তু ডিমান্ড আছে প্রচুর ফ্রাঞ্চাইজের, বিশেষ করে ভেনকাটেশ আয়ার। কারণ ভেনকাটেশ আয়ার সে কিন্তু বড় ম্যাচে কিন্তু রান করেছে, ঠিক আছে? কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু 2 বছর ফাইনাল নিয়ে গিয়েছিল। 2021 সালে যখন ফাইনালে নিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে যখন কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলেছিল, তখন কিন্তু এই ভেনকাটেশ আয়ার আর শুভমান গিল, বিশেষ করে ভেনকাটেশ আয়ার মারাত্মক পারফরমেন্স করেছিল। তার কারণেই কিন্তু ফাইনাল খেলেছিল। 2024 সালে যখন ফাইনাল জিতেছে সেখানেও কিন্তু ভেনকাটেশ আয়ারের কিন্তু একটা মারাত্মক ভূমিকা ছিল, ঠিক আছে? ভেনকাটেশ আয়ার কিন্তু সে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক ম্যাচ কিন্তু জিতেছে, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে কিন্তু দারুণ পারফরমেন্স করে। তো রিপোর্ট আসছে যে ভেনকাটেশ আয়ারকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান, দিল্লি ক্যাপিটালস, তারপরে এই 3টে ফ্রাঞ্চাইজ বাদেও কিন্তু লখনৌ সুপার জায়েন্টস, এই 4টে ফ্রাঞ্চাইজ কেকেআর তো তাকে চেষ্টা করবে বাইব্যাক করার, কিন্তু কেকেআর বাদ দিয়ে লখনৌ সুপার জায়েন্টস, ঠিক আছে, গুজরাট টাইটান, পাঞ্জাব কিংস,
দিল্লি ক্যাপিটালস। এই 4টে ফ্র্যাঞ্চাইজ, বিশেষ করে কিন্তু দিল্লি ক্যাপিটালস চায় যে ভেঙ্কাটেশ আয়ার আর শ্রেয়াস আয়ার এই দুটো প্লেয়ারকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু সামিল করতে। রিপোর্ট আসছে যে ভেঙ্কাটেশ আয়ারের উপরে কিন্তু বিশেষ করে কিন্তু 13-14 কোটি টাকা কিন্তু বিট করতে পারে। যা কলকাতা নাইট রাইডার্স যে মক অকশনটা কাল হয়েছিল, অনেকে তোমরা দেখেছো, এই মক অকশনেও কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের প্রাইস কিন্তু 13 থেকে 14 কোটি টাকা কিন্তু উঠেছিল। যে ঠিক আছে, বড় বড় সোর্স থেকে রিপোর্ট আসছে ভেঙ্কাটেশ আয়ারের ডিমান্ড অনেক হাই হতে পারে। 13 থেকে 14 কোটি টাকা কিন্তু ভেঙ্কাটেশ আয়ার কিন্তু মেগা অকশন থেকে নিয়ে যেতে চলেছে। যদি প্রথমে নাম আসে তাহলে তো ভেঙ্কাটেশ আয়ার চোখ বন্ধ করে 13-14 কোটি টাকা তার উপরে বিট করবেই করবে। তবে দিল্লি ক্যাপিটালসের নজর আছে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের উপরে। পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স আর লখনৌ সুপার জায়ান্টস, এই 4টে ফ্র্যাঞ্চাইজ কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের কিন্তু ট্রেডারে আছে, কলকাতা নাইট রাইডার্স ছাড়া। ঠিক আছে, এবারে লাস্ট যে প্লেয়ার সেটা হচ্ছে ফিল্ড সল্ট। ফিল্ড সল্টকে নিয়ে যে আপডেটটা আসে, দেখো ফিল্ড সল্টের উপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, এই 3টে ফ্র্যাঞ্চাইজির রেডারে কিন্তু আছে কিন্তু ফিল্ড সল্ট। কেন, দেখো ফিল্ড সল্ট সে কেমন ব্যাট করছে এখন, সে কেমন টি-20 প্লেয়ার, বিধ্বংসী ওপেনার, ঠিক আছে, নাম্বার 1 হতে চলেছে কিন্তু ফিল্ড সল্ট। ঠিক আছে, যেরকম ট্রেভিস হেড যেরকম বিধ্বংসী ব্যাট করে, সেরকম কিন্তু ফিল্ড সল্টও কিন্তু সে বিধ্বংসী ব্যাট করতে পারে। বিশেষ করে ইডেন গার্ডেন তো ফিল্ড সল্ট ধামাকা করেছিল, কেমন সেটা আমরা জানি। তো রিপোর্ট আসছে যে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, হ্যাঁ দিল্লি ক্যাপিটালসে কিন্তু ফিল্ড সল্টকে কিন্তু ব্যাক করতে পারে। কারণ দিল্লি ক্যাপিটালস হয়েই কিন্তু ফিল্ড সল্ট কিন্তু খেলেছিল প্রথম বছর। তো ফিল্ড সল্টকে রিলিজ করে কিন্তু প্রচুর ভুল করেছিল ফিল্ড সল্ট। যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে যদি দিল্লি ক্যাপিটালস না পায় তাহলে কিন্তু ফিল্ড সল্টের উপরে কিন্তু টার্গেট করবে কিন্তু দিল্লি ক্যাপিটালস। ফিল্ড সল্টের কিন্তু ডিমান্ড কিন্তু প্রচুর আছে। ঠিক আছে, তো রিপোর্ট আছে যে কলকাতা নাইট রাইডার্সের যে অন্দরমহল বা তাদের যে ম্যানেজমেন্ট যারা আলোচনা করছে, তারা এটাই আলোচনা করছে যে ফিল্ড সল্ট আর জস বাটলার এই দুটো প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে। এই দুটো প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারটা তারা অকশানে আগে নাম ডাকবে অকশানের পুলে, সেই প্লেয়ারের উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, যদি জস বাটলারের নাম আগে আসে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু জস বাটলারকে কিন্তু অল আউট বিট করতে পারে, 13-14 কোটি টাকার মধ্যে পেয়ে যাবে। যদি জস বাটলারকে যদি তারা পেয়ে যায় 13-14 কোটি টাকার মধ্যে, তাহলে কিন্তু জস বাটলার হতে চলেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। ঠিক আছে, আর তখন কিন্তু ফিল্ড সল্টকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর টার্গেট করবে না। যদি ফিল্ড সল্টের নাম আগে আসে মেগা অকশনে, তাহলে কিন্তু ফিল্ড সল্টের উপরে কিন্তু অল আউট বিট করে ফিল্ড সল্টকে ক্যাপ্টেন্সি দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স অ্যানালিস্ট ন্যাথান লিয়ামন, সে কিন্তু এটাই কিন্তু হিংস দিয়েছে যে ফিল্ড সল্ট আর জস বাটলার এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু 80% তার রেডার আছে। এই দুটো প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারটা তারা পেয়ে যায় ব্যাটে বলে, সেই প্লেয়ার কিন্তু ক্যাপ্টেন্সি হতে পারে। দেখো রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আয়ার, এই দুটো প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাইডে তারা রেখে দিয়েছে। যদি কোনো অকশানে তারা কোনো বড় প্লেয়ারকে না তুলতে পারে, তাহলে কিন্তু ভেঙ্কাটেশ আয়ার বা রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে। ঠিক আছে, তো এই কটা প্লেয়ার, এই 3টে প্লেয়ারকে নিয়ে আপডেট আসছিল যে উমরান মালিক, 3টে ফ্র্যাঞ্চাইজ কলকাতা নাইট রাইডার্স, আরসিবি, গুজরাট টাইটান্স উমরান মালিককে টার্গেট করতে চলেছে। ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু দিল্লি ক্যাপিটালস, ঠিক আছে, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস আর পাঞ্জাব কিংস কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে টার্গেট করতে চলেছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। ঠিক আছে, আর ফিল্ড সল্টকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান, রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালস এই কটা টিম, ঠিক আছে, কিন্তু টার্গেট করতে চলেছে কিন্তু ফিল্ড সল্টের উপরে। ঠিক আছে, তো প্রচুর ধামাকা কিন্তু হতে চলেছে। আর একটা রিপোর্ট আসছে, ঠিক আছে, এটা এখনও কতটা সত্য, কালকে আমার কাছে এই আপডেটটা এসেছে। ঠিক আছে, এখন আমি আজ এটা নিয়ে যাচাই করবো। ঠিক আছে, যে কলকাতা নাইট রাইডার্স যে হেড অ্যানালিস্ট বা হেড স্কাউটিং কোচ, যে প্লেয়ার স্কাউটিং করে, ঠিক আছে, যে শ্রীকান্ত ছিল, সেই শ্রীকান্ত আমরা সবাই জানি চেন্নাই সুপার কিংসে চলে গিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স তাদের তো একটা স্কাউটিং কোচ দরকার, অ্যানালিস্ট দরকার, স্কাউটিং দরকার। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে ব্যাঙ্গালোরের যে স্কাউটিং করতো, যে ফিল্ডিং করছিল, নামটা আমার মনে নেই। ঠিক আছে, তো তার সঙ্গে নাকি কথা বলছে, তাকে নাকি কলকাতা নাইট রাইডার্স স্কাউটিংয়ের হেড করতে চলেছে, ব্যাঙ্গালোরে যে ছিল। তোমরা যদি নামটা জানো কমেন্টে লিখবে। ঠিক আছে, ব্যাঙ্গালোরের যে স্কাউটিং করতো, যে ফিল্ডিং করছিল, ট্যালেন্ট স্কাউটিং, সেই ব্যাঙ্গালোর যে ট্যালেন্ট স্কাউটিং বা ফিল্ডিং কোচকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে দলে আসতে চলেছে, সেটা রিপোর্ট আসলো। ঠিক আছে, এক্স্যাক্টলি এখন এটা সঠিক কতটা আমি এখনও ঠিক এই নিয়ে আজ আমি ঘাটাঘুটি করবো। ঠিক আছে, ফুল ইনফরমেশন চলে আসলে আমি কিন্তু আপডেটটা দেবো। ঠিক আছে, এই কটা রিপোর্ট ছিল, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। ঠিক আছে, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে মেগা অকশনের আগে অন্তত তোমরা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে প্লিজ। ঠিক আছে, এখনও প্রায় 300 সাবস্ক্রাইব আমার দরকার। তোমরা যদি চাও সব কিছু সম্ভব, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, যারা ক্রিকেট বলবে তাদের কাছে বেশি বেশি করে
ভিডিওটা শেয়ার করবে। তো এই পর্যন্ত, বাই। আর আজ আমি লাইভ আসবো, কালকে লাইভ আসতে পারিনি কারণ কালকে যে আমরা জানি যে T20 ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সঙ্গে যে ইন্ডিয়া, ঠিক আছে, সেই ম্যাচ কিন্তু একটু লেটে শেষ হয়েছিল, ওই জন্যই কিন্তু লাইভ আসতে পারিনি, ঠিক আছে। তো আজ লাইভ আসবো, আজ অনেক কিছু আপডেট দেবো, ঠিক আছে, অনেক কিছু আপডেট দেবো, ঠিক আছে, আমি জানিয়ে দেবো কখন লাইভে আসবো, ঠিক আছে। আজ এই পর্যন্ত, বাই।